হ্যালো সুপার হিরো লাভার্স, সিনেমাকন হয়ে গেল। আর এই সিনেমাকনে সোনি তাদের ইউনিভার্স থেকে বেশ কিছু জিনিসের আপডেটও দিয়েছে, কম করে স্পাইডারম্যানের। যদিও এই ভিডিওটি অনেক আগে আসার কথা ছিল, কিন্তু মিডিলে মানে যেই দিন আমি এই ভিডিওটি বানাবার চেষ্টা করছিলাম সেই দিনই সিনেমাকনে রিলিজ হয় অ্যাভেঞ্জার্স ডোমসডে ট্রেলার। আর তাই এইটি ছেড়ে আমি সেটি নিয়ে ভিডিও বানিয়ে ফেলি। আর এখন আবারও কথা বলবো সেই সিনেমাকনের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের দেখানো সেই এক্সক্লুসিভ ফুটেজের ব্যাপারে। আর সাথে সেই মুভি থেকে দুটি নতুন পোস্টারও রিলিজ করা হয়েছে। তো সেই সব কিছু ডিটেলসে আলোচনা করতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তো শুরু করি সিনেমাকনে দেখানো ব্র্যান্ড নিউ ডে নতুন পোস্টারগুলো নিয়ে। তো এখানে দুটো পোস্টার রিলিজ করেছে স্টুডিও। প্রথম পোস্টারটিতে আমরা স্পাইডারম্যানকে হ্যান্ড নিনজার সাথে ফাইট করতে দেখি। আর এটা সেই ট্রেলার দেখানো যে ফাইট সিন ছিল সেটা থেকেই বানানো ছবি, যেখানে সামনে থেকে ক্যামেরা স্পাইডারম্যান ওয়েব ছুড়ে জাস্ট লাফিয়েছে তাদের দিকে, আর সব নিনজারা তার দিকে অ্যাটাক করতে এগোচ্ছে তলোয়ার নিয়ে। আর দ্বিতীয় পোস্টারে আমরা স্পাইডারম্যানের মাস্ক আর তার চোখে ক্লোজ আপে নিউ ইয়র্ক সিটি আর এমজে কে দেখি। আর দ্বিতীয় চোখে নিউ ইয়র্ক, সাথে স্পাইডারম্যানের পেছনেও আমরা বিল্ডিং দেখতে পাই, আর নিচে থাকে রিলিজ ডেট। আর এই পোস্টারটি দেখে তো আমার টবির স্পাইডারম্যান 2 এর পোস্টারের কথাই মনে পড়লো প্রথমে। সেম কালার গ্রেডিং, সেম থিম। আর তাই একটাই কথা বলবো, এই পোস্টারটি ভালোই বানিয়েছে। নো ওয়ে হোম মুভি থেকে হাজার গুণ ভালো পোস্টার। আর হ্যান্ড নিনজার পোস্টারটিও অনেক সুনাম আসছে, কিন্তু আমার পার্সোনালি সেটা ততটাও জমেনি, কারণ এই পোস্টারের প্রতিটা ফিগারের বর্ডারে আমরা একটু ব্লার এজ দেখতে পাই, যেটা আমি জানি যে স্টুডিওর ক্রিয়েটিভ চয়েসে এমন বানিয়েছে। এটা আর্টিস্টিক বা যাই হোক, কিন্তু এমন আর্টিস্টিক লুক আমার কিন্তু হজম হয় না। আমার এই পোস্টারটি দেখে অ্যাক্রস দ্য স্পাইডারভার্স এর গুয়েনের ইউনিভার্সের কথাই মনে হলো। সেখানেও সব ক্যারেক্টার অয়েল পেন্টিং এ বানানো, যদিও এটা ততটাও সেটার মতো না হলেও ধরন তো আছেই। তো দুটোর মধ্যে আমার ফেভারিট পোস্টার এই ক্লোজ আপটাই। ওকে, এবার যে এক্সক্লুসিভ ফুটেজটা দেখিয়েছে সেটা নিয়ে কথা বলেনি, যে সেখানে কি কি দেখানো হয়েছে। আসলে এই এক্সক্লুসিভ ফুটেজ বা ক্লিপটিকে ট্রেলারের ক্লিপগুলোর এক্সটেন্ডেড ভার্সন বলা যেতে পারে। তো সেই ক্লিপ শুরু হয় একটি কফি শপে, যেখানে পিটারের বন্ধু নেড এসেছে একটি অর্ডার দিতে। আর পিটার সেখানে বসে তাকে দেখছে, যার একটু ক্লিপ আমরা ট্রেলারও দেখেছিলাম। এখানে পিটার কারোর সাথে কথা বলছিল ফোনে, আর নেড সেখানে আসতেই পিটার ফোনে বলে যে সে কল ব্যাক করে নেবে। এরপর যখন নেড কফি শপ থেকে বেরিয়ে যায়, তখন পিটার তাকে ফলো করতে করতে যায়, কারণ সবাই যখন পিটারকে ভুলে গেছে। আর তারপর থেকে পিটার নিজেও জানে না যে তার বন্ধুরা এখন কোথায় থাকছে। আর তাই তার পেছনে গিয়ে পিটার তার বাড়ির লোকেশন পেয়ে যায়। এখানে জানা যায় যে নেড আসলে একটি পার্টিতে এসেছে, আর তাই সে সেখান থেকে কিছু ড্রিঙ্কস নিয়েছিল। পিটারও সেই বাড়িতে ঢুকে পড়ে সেই পার্টিতে, আর সবার সাথে মিশে যাওয়ার জন্য একটি কাপ নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগে। অনেকটা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে যাওয়ার মতন অবস্থা। এবং তারপর সে একটি ঘরে প্রবেশ করে। সেখানে সে স্পাইডারম্যানের বেশ কিছু জিনিস দেখতে পায় দেওয়ালে, মানে স্পাইডারম্যান সম্পর্কিত অনেক আর্টিকেল সেখানে লাগানো আছে। আর তারপর পিটার জানতে পারে এই ঘরটি আসলে নেডের মনে আছে যে হাই স্কুলের সময় স্পাইডারম্যান তাকে এবং তার বন্ধুদের অনেকবার বাঁচিয়েছিল, এবং সেই কারণেই সে তখন থেকে জানতে চাইছে যে স্পাইডারম্যান আসলে কে। কিন্তু পিটার পার্কারকে সেও বাকিদের মতন ভুলে গেছে, কিন্তু স্পাইডারম্যানকে মনে রেখেছে। আর সেই স্পাইডারম্যানের আইডেন্টিটি শুধু এই জন্যই জানতে চায় যাতে সে স্পাইডারম্যানের সাথে দেখা করে তাকে থ্যাঙ্কস বলতে পারে। আর তাই সে একটি স্পাইডার ট্র্যাকার নামে অ্যাপও বানিয়েছে। এছাড়াও নেড নিজের ডিটেকটিভ ব্রেন ব্যবহার করে এটাও জেনে গেছে যে স্পাইডারম্যান সম্ভবত নিউ ইয়র্কের কুইন্স থেকেই বিলং করে। আর সে দুজনের ওপর সন্দেহ করছে যে এরা আসলে স্পাইডারম্যান হতে পারে। একজন হচ্ছে ফ্ল্যাশ আর অন্যজন রজার হ্যারিংটন। এরপর সেই ঘরে এমজে ঢোকে এবং বলে পার্টিতে অনেক ভিড় হয়ে গেছে। আর এখানে সে পিটারের হাতে ফুল দেখতে পায়, আর সেই ফুলের প্রশংসা করে। আর তাই পিটার সেই ফুল এমজে কে দিয়ে দেয়। আর তার নাম জিজ্ঞেস করলে সে কিন্তু পিটার বলে না, সে নিজের নাম বদলে বলে তার নাম মাইনার্ড। আর এটাই আমার মাথায় ঢোকে না, নাম বদলে মিথ্যা নাম বলতে হলে নিজেকে টনি স্টার্ক বা স্টিফেন স্ট্রেঞ্জ কিংবা স্টিভ রজার্স বলুক, এগুলো সে আরামসে বলতে পারতো। এতে সে ধপ মারতে পারতো যে তার বাবা মা এদের থেকে ইন্সপায়ার হয়ে তার নাম এটা রেখেছে। আসলে বন্ধুরা, এই মেনার্ড কমিক্সেও আছে, কিন্তু সে পিটার পার্কার না, বরঞ্চ এক ক্রিমিনাল রিং মাস্টার। সাথে ওয়ান পিস ইউনিভার্সও মেনার্ড আছে। আর এখানে নেড অবাক হয়ে যায় যে এই মেনার্ড লোকটি আসলে তাদের পার্টিতে কি করছে। তখন পিটার বলে যে সে তাদের নেভার মানে প্রতিবেশী। আর তখন এমজে বলে হ্যাঁ, ফ্রেন্ডলি নেভার। এরপর নেড এবং এমজে সেখান থেকে চলে যায়। আর এখানে এমজে নেডকে বলে যে কিভাবে সে একটি চাকরি পেয়েছিল, আর তারপর সেটি সে রিজেক্ট করে দেয়, কারণ সে কোনো সোললেস কর্পোরেশনে কাজ করতে চায় না। এরপর এমজে বলে যে মাঝে মাঝে তার মনে হয় তাকে একটু অপেক্ষা করা উচিত, কারণ তার সঙ্গে কিছু বড় কিছু ঘটবে। আর এটা বলার সঙ্গে সঙ্গে সেখানে তার নতুন বয়ফ্রেন্ড ঢোকে, যার নাম
নাম ইজরা। তারপর সে এমজে কে বলে তুমি সবাইকে বাঁচাতে পারবে না, কিন্তু এমজে বলে আমি চেষ্টা তো করতে পারবো। আর তারপর তারা কিস করে। আর ব্যাস পিটার এটা দেখে বোঝে না গাইতে শুরু করে। তারপর সিন কাট হয় আর দেখা যায় স্পাইডারম্যানের কিছু অ্যাকশন সিকোয়েন্সের মন্তাজ, যেটা ট্রেলারেও দেখানো হয়েছিল। আর তারপর ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের কিছু লোক স্পাইডারম্যানকে বন্দুক দিয়ে ঘিরে ফেলে। তখন স্পাইডারম্যান বলে 1 সেকেন্ড দাঁড়াও, আমি এখন আর হাই স্কুলে নেই। আর তারপর সে নিজের গলাকে এদিক ওদিক করে আর লাফিয়ে যায় ডিওডিসির লোকেদের ওপর আর তাদের হারিয়ে দেয়। আর এখানেই ক্লিপটি শেষ হয়ে যায়। এছাড়া এই নতুন ফুটেজে স্যাডি সিংকে এমনকি টুমস্টোনের ব্যাপারেও কিছু দেখানো হয় না। তো এই নিয়ে ভিডিও আর বড় করব না, কারণ বিয়ন্ড দ্য স্পাইডারভার্সেরও কিছু নতুন ফুটেজও বেরিয়ে এসেছে, সেটা নিয়েও ভিডিও বানাতে হবে। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।